দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণের না হয়ে ঘর, আর অতি কথাবাজ, অতি চালাক, অতিরিক্ত কি বলা হয় যে চাটুকার, এদের আসলে কখনো ভালো পরিণতি হয় না। কথা বলছি সার্জিস আলমকে নিয়ে। বিগত 18 মাস পর একটা কথা শুনে শান্তি পেলাম, যেখানে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টলি বলেছেন যে বাংলাদেশে আর কোনো মব সৃষ্টিকারীদের জায়গা হবে না, আর কোনো সাধারণ জনগণকে ভোগান্তির মুখে ফেলে রাস্তায় আন্দোলন করা যাবে না। এই কথাটি কিন্তু ডক্টর ইউনূস থাকা অবস্থায় আমরা শুনতে পাইনি। এখন যদি সাধারণ মানুষ একটু শান্তি পায়, এমন একটি বাংলাদেশ হয়েছিল বিগত 18 মাসে, সপ্তাহে 7 দিন আন্দোলন হতো 14 দিন। যারা মব সৃষ্টিকারী আছেন তারা একটু সাবধান হয়ে যান। যেখানে সেখানে মব সৃষ্টি করে সরকার পতনের ডাক দিবেন, সেটা বাংলাদেশের সরকার এবং সাধারণ মানুষ আর মেনে নেবে না। এদিকে সার্জিস আলম, উনি এমন একটা মানুষ যে কোনো সময় দোলাই খেতে পারেন। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দেওয়া থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে, কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। এই সময় পুলিশকে নিয়ে মন্ত্রী আরো বলেন, পুলিশের যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে তা উত্তরণ ঘটাতে হবে। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণের না হয়ে ঘর, আর অতি কথাবাজ, অতি চালাক, অতিরিক্ত কি বলা হয় যে চাটুকার, এদের আসলে কখনো ভালো পরিণতি হয় না। কথা বলছি সার্জিস আলমকে নিয়ে। আমি আগেই বলছি এই ছেলেটা পাশ করবে না। জামাতের এত শক্ত সাপোর্ট থাকার পরেও পঞ্চগড়ে ফেল করেছে সার্জিস আলম। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। এখন যখন নির্বাচনের রেজাল্ট আসলো, পঞ্চগড় 1 আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি বিজয়ী হয়েছেন। তো এর পরপরই সার্জিস আলম একটা পোস্ট দিয়েছিল তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া। 24 থেকে 48 ঘন্টা পার হইতে না হইতে সার্জিস আলম এখন নতুন এক ধান্দা তিনি জনগণের সামনে নিয়ে আসছেন, বাট জনগণ তাকে ওয়াকথুইং বলছে। কারণটা কি দেখেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় 1 আসনের ফলাফল নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে সার্জিস আলম। তার মন্তব্য হচ্ছে, ফেসবুকে তিনি পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তার এই বক্তব্যের পর স্থানীয় জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিন্দা এবং ক্ষোভের ঝড় উঠেছে। বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের থেকে 8,120 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে সার্জিস আলম। যখন ফলাফল ঘোষণা হয়েছিল, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসা ছিল সার্জিস আলম। তো রেজাল্ট তো তার সামনেই ঘোষণা হলো, 2টা প্রার্থী এখানে ছিল। ফলাফল ঘোষণার পর বিএনপির প্রার্থীকে তিনি অভিনন্দন জানান যে ভাই কংগ্রেচুলেশন, আপনি জিতছেন। তার এই বার্তাকে তখন উপস্থিত এবং এলাকাবাসী যারা ছিল, অন্য দলের নেতাকর্মীরা ছিল বা দেশের জনগণ যারা সার্জিসের ফলোয়ার আছে, সবাই মনে করলো যে এটা রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে এবং অভিনব প্রশংসিত হয়েছিল। অর্থাৎ যেখানে
নর্মালি আমরা কারচুপির অভিযোগ করছিলাম বিভিন্ন জায়গায়, সেখানে সার্জিস যখন